কিছু কিছু মানুষকে না জবাব দিতে ইচ্ছা করে না। কেন ইচ্ছা করে না জানো? কারণ তাদের কোনো নিজস্ব বোধ বুদ্ধি নেই। তাহলে অন্যকে কি করে ভালো কথা বলতে পারে? নিজের বিষয়ে তাদের নিজের বিষয়ে তারা নিজেদের চিন্তাধারা খারাপ ভাবে, তাই অন্যদেরকেও খারাপ ভাবে। কথায় আছে না, নিজে ভালো তো জগৎ ভালো, আর নিজে খারাপ তো জগৎ খারাপ। এই যে কৃষ্ণ কালী মাকে নিয়ে যে ভণ্ডামোটা চলছে, রীতিমতো সনাতন ধর্মের মানুষরাই সনাতন ধর্মটাকে কিছু সনাতন ধর্মের মানুষরাই সনাতন ধর্মটাকে নষ্ট করছে। আদৌ তারা বলে সনাতন ধর্মের মানুষ? আমার মনে হয় তারা সনাতন ধর্মের নয়। তো আমি তর্কে যাচ্ছি না তারা সনাতন ধর্মের কি ধর্মের না, কিন্তু সনাতন ধর্মটা নিয়ে ছেলে খেলা করছে। তাই এটার বিষয়ে আমি প্রতিবাদ করছি রোস্টার সোমাতে এবং ফেসবুকে এবং সোমা ওয়ার্ল্ডে। তো সেখানে মানুষের কিছু জ্বলন ধরছে, হ্যাঁ ইউটিউবেই, অবশ্যই ইউটিউবের কিছু মানুষের জ্বলন ধরছে, ন্যায্য কথা বলে প্রতিবাদ করছি। হ্যাঁ, আমার মুখ বন্ধ করার জন্য অনেক চেষ্টাই করেছে। আচ্ছা, 3-4 বছর ধরে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছি, অনেক চেষ্টাই করেছি, কিন্তু ওই যে ভগবান আছে, ভগবান আমাকে সাথ দিয়ে গেছে, তাই আজকে অমঙ্গলার দুর্দশাটা হয়েছে। কি দুর্দশা হয়েছে সেটা তো উনি কান্নাকাটি করেই ভগবানের সামনে কাঁদছে, পাবলিককে বোঝাতে চাচ্ছে আমি ভগবানের জন্য কাঁদছি। না না না, উনি তো কী জন্য কাঁদছেন আমরা জানি। তবে এই ভিডিওটা দেখার পরে উনি আবারও চলে আসবে আমার কিছুই হয়নি, ওই যাচ্ছে না, ভাঙবো তবে মোচকাবো না। বিষয়টা হলো হাঘরের বিটির অমঙ্গলা, সেটাই। ভগবানকে নিয়ে যে ছেলে খেলা করে, যে মহাদেবের ত্রিশূলে পা দেয়, তাকে আমি সনাতন ধর্মের মানুষ বলতেই পারবো না। এবং যে বসে বসে ভারতের জাতীয় সঙ্গীত করে, তাকে আমি ভারতীয়ও বলতে পারবো না। ঠিক আছে, যখন বসে বসে ভারতের জাতীয় সঙ্গীত করলো, তখন এই অমঙ্গলার পোষ্যগুলো কোথায় ছিল? আমাকে বলছিস না কুকুর? কুকুরের থেকেও তোরা অদম। করতে থাক, আমি আজকে লাইভে আসতাম, তো দেখছি কালকে লাইভে আসবো। ঠিক আছে, আজকে একটু লেট হয়ে গেল, অন্য বিষয়ে ভিডিও করছিলাম তো ওই কারণে। চলো সবাইকে টাটা। আমাকে স্ট্রাইক মেরে মুখ বন্ধ করা যাবে না, সেটা অমঙ্গলা ভালো করে জানে। আমার চ্যানেলের ক্ষতি করেও হবে না, আমায় যদি মেরে দিতে পারে তাহলেই পারবে আমার মুখ বন্ধ করতে। রাধে রাধে।